মেয়োনিজ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভীষণ মুশকিল। আমাদের ঘরের প্রতিটা মানুষেরই এই মেয়োনিজ অনেক অনেক পছন্দের একটি খাবার। চিকেন ফ্রাই বলেন বা যে কোনো ভাজা পোড়া বলেন, প্রতিটা খাবারের সাথে আমাদের তো এটা লাগবেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সুইটি ব্লগ চলে আসছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো চলুন দেখে আজকে আমাদের মেয়োনিজ তৈরি করতে কি কি উপকরণ লাগবে। হ্যাঁ, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবো আমরা এই সুস্বাদু মজাদার মেয়োনিজ। এই তো এখানে আমি নিয়ে নিয়েছি 2 টুকরো লেবু, কয়েক টুকরো হচ্ছে রসুন, আর 3টে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ নিয়েছি সাদা সরিষে। আর আজকে আমি 4টা ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করব। একটু বেশি করেই তৈরি করে রেখে দেব ডিপ ফ্রিজে, কারণ এটা আমাদের ঘরে প্রতিটা ভাজা পোড়ার সাথে আমরা এটা খাই। আমাদের ঘরে প্রতিটা মানুষই এই মেয়োনিজ অনেক পছন্দ করে। সো 2 প্যাকেট গুঁড়ো দুধ, আর নিয়ে নিয়েছি চিনি। আর প্রথমে তো বললাম যে আজকে আমি 4টা ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করব। সো সেক্ষেত্রে আমার 2 কাপ পরিমাণে সয়াবিন তেল লাগবে। সো এই তো আমি কিন্তু কাঁচা কিছুই ইউজ করি না। সো এই তো হালকা একটু ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন, যেন কাঁচা কোনো স্মেল না আসে। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি যেভাবে মেয়োনিজ তৈরি করি এটা অনেকটাই ইয়াম্মি হয়। প্রতিটা মানুষই এটা খাওয়ার পরে অনেক অনেক প্রশংসা করে। সো এই তো এটাকে আমি একটু হালকা টেলে নিচ্ছি। ঘরে তৈরি মেয়োনিজ, ঘরে বসে খুব সহজে মেয়োনিজ বানানোর সম্পূর্ণ রেসিপিটি দেখতে পারবেন আজকের আমার এই ভিডিওতে। আশা করছি আপনারা খুব সহজেই আমার এই ভিডিওটি দেখে মেয়োনিজ তৈরি করতে পারবেন। মাত্র কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন পারফেক্ট ক্রিমি মেয়োনিজ। এই রেসিপিতে আমরা দেখিয়েছি কিভাবে ডিম, তেল এবং লেবুর রস দিয়ে খুব দ্রুত সহজে মেয়োনিজ বানানো যায়। যারা বার্গার, স্যান্ডউইচ বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে মেয়োনিজ খেতে পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটি রেসিপি। আমি আজকের এই ভিডিওতে দেখিয়েছি সহজ এবং খুব দ্রুত মেয়োনিজ বানানোর রেসিপি, পারফেক্ট ঘন মেয়োনিজ তৈরির টিপস, ব্লেন্ডার দিয়ে মেয়োনিজ বানানোর নিয়ম আজকে এই ভিডিওতে দেখতে পাবেন। সো এই তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু 4টে ডিম আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এটা কিন্তু আমি ডিম পোচ করে নিচ্ছি, এটা পুরোপুরি ভাজবো না, এটা আমি হচ্ছে হাফ বয়েলের মতো ভেজে নিচ্ছি। মূলত আমি কিন্তু আমার স্টাইলে মেয়োনিজ বানিয়ে থাকি। কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ আমার একদমই ভালো লাগে না। সো তাই আমি সব কিছু একটু সতে করে নেই হালকা বা গরম তেলে। সো এই তো ডিম ভাজার পর্ব তো শেষ হলো, ডিমটাকে এখন একটু ঠান্ডা করতে রেখে আসলাম। সো এখন আমি হচ্ছে ব্লেন্ডার জারে একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম মরিচ, এরপরে হচ্ছে সরিষে, এরপরে হচ্ছে দিয়ে দেব চিনি। আর মূলত চিনিটা হচ্ছে যার যার ইচ্ছে মতো আপনারা দিতে পারেন। মূলত মেয়োনিজ আমার একটু মিষ্টি মিষ্টি পছন্দ হালকা, সো আমি সেই অনুযায়ী চিনিটা এখানে ইউজ করেছি। সো আপনারা আপনাদের পছন্দ মতো চিনি ইউজ করবেন। সো এই তো এখন আমি হচ্ছে ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলো আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব 2 টুকরো লেবুর রস। এরপরে হচ্ছে আমি এখানে ভিনেগার ইউজ করেছিলাম আর কিছুটা টমেটো সস ইউজ করেছি। এই সবগুলো উপকরণ দিয়ে যখন এই মেয়োনিজটা আমি বানিয়েছি, ও মাই গড, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এটা যে এতটা সুস্বাদু হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আপনারা যখন এটা ট্রাই করবেন তখন বুঝতে পারবেন আমার এই কথার অর্থ। মূলত আজকে আমি একটু বেশি করেই মেয়োনিজ তৈরি করতেছি, কারণ হচ্ছে আমরা এটা রেখে রেখে খাবো, তাই এটা আমি ডিপ ফ্রিজে রাখবো যেন এটা একদম ফ্রেশ থাকে আর এটার স্বাদ যেন নষ্ট না হয়। ভিনেগার ইউজ করছি, বাট তাও আমি এটা ডিপ ফ্রিজে রাখবো যেন নষ্ট না হয় বা এটার স্বাদ কোনো দিক দিয়ে যেন না কমে। আমি হচ্ছে এটা মেয়োনিজটা খাওয়ার 20 মিনিট আগে বা আধ ঘন্টা আগে নামায় রাখি ডিপ ফ্রিজ থেকে, তাহলেই হয়। আর আমার স্বাদ অনুযায়ী কিন্তু আমি চিনি ইউজ করতেছি, দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আমি কিন্তু সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। চলুন এবার এটা ব্লেন্ড করে নিয়ে আসি। আর হ্যাঁ, আপনারা কারা কারা এই মেয়োনিজ ভাজা পোড়ার সাথে খেতে পছন্দ করেন
তা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারেন ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে। আর হ্যাঁ, অবশ্যই প্রিয় দর্শক, ভিডিওতে যদি কোনো অ্যাড আসে তাহলে অ্যাড স্কিপ করবেন না প্লিজ। সো কিছুটা তেল আমি এখন দিলাম, আর বাদবাকি তেল আমি পরে ধীরে ধীরে ইউজ করব। সো এই তো ব্লেন্ড কিন্তু করা হয়েছে। এখন হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 প্যাকেট, আর বাকি তেলটা আমি ধীরে ধীরে ইউজ করব। এখানে একবারে কিন্তু সয়াবিন তেল ইউজ করা যাবে না, ধাপে ধাপে ইউজ করতে হবে, তাহলে কিন্তু মেয়োনিজটা ঘন হবে, ক্রিমি হবে। আর হ্যাঁ, আমি কিন্তু হোয়াইট কালারের মেয়োনিজ তৈরি করি নাই, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে। এটাকে কি কালার বলা যায়, এটাকে একটু মানে বাঙ্গি বাঙ্গি টাইপের কালার বলা যায়। খুবই সুন্দর মাশাআল্লাহ কালারটা। মূলত আমার এই টাইপের কালারের মেয়োনিজ খেতে বেশি পছন্দ করি। আমি কিনা মেয়োনিজ আমার একদমই ভালো লাগে না। আমি কয়েকবার দোকান থেকে কিনে এনে খাইছি, বাট আমার নিজের হাতের মেয়োনিজই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগে, সত্যি কথা বলতে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ মেয়োনিজ বানানোর রেসিপি কিন্তু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা ঘন হয়েছে এবং ক্রিমি হয়েছে। এখন এটা আমি একটি কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। যখন আমার ইচ্ছে হবে তখন এটা আমি ডিপ ফ্রিজ থেকে আধ ঘন্টা আগে নামিয়ে রেখে পরিবেশন করব। সো আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি সুইটি ব্লগে এখানেই বিদায় নিচ্ছি। টাটা এন্ড টেক কেয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।